অনেকেরই মনে আছে আজ থেকে 20 দিনের মতো আগে আমরা টোটাল 5টা কিং কোয়েল নিয়ে আসি আমাদের র্যাবিট এগ্রোতে। যদি পরবর্তীতে আমরা এক পেয়ার এবং একটা সিঙ্গেল বেবি মূলত তিনটা সেল করে দেই, আর এক পেয়ার মূলত আমাদের র্যাবিট এগ্রোতে আমরা লাস্ট রেখে দিই। আমাদের কিং কোয়েল নিয়ে আসার 5 থেকে 6 দিন পর থেকে কিন্তু আমাদের স্ত্রী কিং কোয়েলটা বা ফিমেল কিং কোয়েলটা কিন্তু ডিম দিতে শুরু করছে। আর দেখতে দেখতে পার হয়ে গেল প্রায় 15 দিন, মানে ওরা ডিম দিতে শুরু করছে। আজকে আমি মূলত আমাদের হাঁড়িটাকে চেক করব কয়টা ডিম এখানে আছে। আর প্রথম দিকে আমাদের কিং কোয়েলটা না নিচে ডিম পারতো, মানে হাঁড়িতে ডিম না পেরে ফ্লোরে ডিম পারতো। পরবর্তীতে যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের হাঁড়িতে ডিম পারতে শুরু করছে কিং কোয়েলটা। আজকে মূলত দেখতে হবে কয়টা ডিম পারছে আমাদের কিং কোয়েল। আর হাঁড়িটাকে ফার্স্ট আমি চেক করে নিই। আর ঝুড়ি নিয়ে এসছি কতগুলো ডিম পড়ছে দেখার জন্য। মূলত একটা ডিম রেখে আর বাদ বাকি যে ডিমগুলো থাকবে সেগুলো আমরা আমাদের ইনকিউবেটর আজকে দিয়ে দেব, যেহেতু 14-15 দিন হয়ে গেছে। এখনো কিন্তু কুচে আসার কোনো নামগন্ধ নেই। আর এই পাশে ফার্স্ট আমি রেখেছিলাম হাঁড়িটা, পরবর্তীতে ভেবে দেখলাম যেহেতু আমাদের এখানে কয়েক পিস মুরগি আছে, ওরা হয়তো ফেলে দিয়ে ভেঙেও ফেলতে পারে, যেহেতু ডিমগুলো একদমই ছোট। আর আলহামদুলিল্লাহ দেখি অনেকগুলা ডিম পারছে। যদিও শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার যে এতগুলা ডিম আমাদের একটা কিং কোয়েল পারছে। কিন্তু আরেকটা দিক থেকে আমি একটু মন খারাপ আমার, কেননা আমার ইচ্ছা কিন্তু ছিল কিং কোয়েল দিয়ে আমি বাচ্চা ফুটাবো। মানে মা বাবার পিছন পিছন ছোট্ট ছোট্ট বেবিগুলা ঘোরাঘুরি করবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই উদ্দেশ্যে মূলত কিং কোয়েল কিন্তু নিয়ে আসা। বিজনেসের উদ্দেশ্যে যদি আমি কিং কোয়েল নিয়ে আসতাম তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ জিরো বাচ্চা এনেও কিন্তু সেল করতে পারি। সেরকম কিন্তু আমাদের সুযোগ আছে, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিন্তু অনেকের কাছে আছে। আমরা চাইলে কিন্তু কিং কোয়েলে বাচ্চা বা ডিম কিন্তু এনে সেল করতে পারি। আমার মূল উদ্দেশ্যটা ছিল ছোট ছোট বাচ্চা মা বাবার পিছন পিছন ঘুরবে মুরগির বাচ্চার মতো। এখন আমরা অনেকেই কিন্তু জানি না কিং কোয়েল কিন্তু নিজের ডিমে নিজে তা দেয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিং কোয়েলটা কিন্তু ডিমে তা দিচ্ছে না। ওরা নিয়মিত ডিম পারতেছে, টোটাল এখানে 13 পিস ডিমে পেরে ফেলছে। 13 পিস ডিম দিতে আনুমানিক 15 দিনের মতো ওদের সময় লাগছে, 2-1 দিন হয়তো গ্যাপ দিতে পারে। তাহলে আমরা এর মানে বুঝতে পারি 15 দিন আগের ডিমও কিন্তু এখানে আছে। আর 2-4 দিন গেলে হয়তো আমাদের যে ডিমগুলো শুরুর দিকে পারছে সেই ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা হ্যাচিং রেট কমে যেতে পারে, যেহেতু আমরা ফ্রিজে কিন্তু সংরক্ষণ করি নাই। আর এতগুলো ডিম দিয়ে কিন্তু কিং কোয়েল কোনোভাবেই কুচে বসানো সম্ভব না, যেহেতু কিং কোয়েল ক্যামেরায় একটু বড় মনে হলেও রিয়ালি দেখলে কিন্তু একদমই ছোট। মানে আপনার 10 থেকে 12 দিন বয়সে যে কিং কোয়েল, সরি, আপনার জাপানি কোয়েলের সাইজ হয় সেরকম কিন্তু সাইজ, যদিও ক্যামেরায় অনেকটা বড় দেখা যাচ্ছে। অরিজিনালি 10-12 দিনের জাপানি কোয়েলের মতোই কিন্তু ওদের সাইজ হয়। আর ডিমগুলো আপনার বাজরিকা পাখির ডিমের মতো, মানে সাইজ। ক্যামেরায় অনেকটা বড় মনে হয়। ক্যামেরায় কিছু কিছু জিনিস আসলে বড় জিনিসকে ছোট দেখায় এবং ছোট জিনিসকে বড় দেখায়। আর ডিম যদি আমি একটু হাতে নিয়ে দেখাই, আমার কিন্তু ইনকিউবেটর দিয়ে দিতে হবে ডিমগুলোকে। আর ফার্স্ট আমি কিন্তু কিছু জায়গা এখানে ফাঁকা করে নিছি, আর ঝুড়ি সহই কিন্তু ইনকিউবেটরে ডিমগুলো দিয়ে দিছি। এখন অনেকে বলতে পারেন ঝুড়ি সহ কেন দিব? ঝুড়ি সহ দেওয়ার কারণ এখানে যেহেতু আমাদের বড় ডিম আছে, অনেক সময় যেহেতু হাত দিয়ে ঘোরাতে হয় ম্যানুয়াল ইনকিউবেটর, হাতের চাপে কিন্তু আমাদের ডিমগুলো ভেঙে চড়ে যেতে পারে বা ডিমের চাপে কিন্তু ভেঙে যেতে পারে। সেজন্য মূলত কিন্তু ছোট্ট একটা ঝুড়িতে দিলাম। আর যেহেতু কয়েকদিন পর পর আমাদের হাঁসের বেবি বের হয়,